আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানিয়ে আজকে আমার প্রথম টিউটোরিয়াল শুরু করতেছি। আজকে আমরা শিখব কী করে একটা ওয়ার্ডপ্রেস সাইটে কন্ট্যাক্ট পেজ বা কন্ট্যাক্ট ফর্ম ইন্টিগ্রেট করতে হয়। এই কাজটা আমরা ওয়ার্ডপ্রেসের মেইল ফাংশন দিয়ে কাজ করতে পারি, যেটা আমরা কোডে যেয়ে করব, কিন্তু আমরা অনেক সহজে এটা করতে পারি। সেজন্য বেশ কয়েকটা জনপ্রিয় প্লাগইন আছে কন্ট্যাক্ট ফর্মের জন্য। আমরা আজকে দেখব কন্ট্যাক্ট ফর্ম 7 দিয়ে কি করে কন্ট্যাক্ট পেজ বা কন্ট্যাক্ট পেজের ফর্মটা আমরা ইন্টিগ্রেট করতে পারি। সেজন্য আমরা ওয়ার্ডপ্রেসের জানি সবাই ওয়ার্ডপ্রেস সেট আপ দিতে জানেন বা ইউজ করতে জানেন, বা যারা জানেন তাদের জন্যই আজকের টিউটোরিয়াল। আমরা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে গেলাম এবং ওয়ার্ডপ্রেস প্লাগইন সেকশন থেকে অ্যাড নিউ যে আমরা কন্ট্যাক্ট ফর্ম 7টা ইনস্টল দেব। তো এখানে আমরা দেখতে পারতেছি কন্ট্যাক্ট ফর্ম 7 দিয়ে সার্চ করার পর কন্ট্যাক্ট ফর্ম 7 WP কন্ট্যাক্ট ব্যাংক কন্ট্যাক্ট ফর্ম বিল্ডার, এইরকম আরও অনেক ফর্ম আছে, নিনজা ফর্ম আছে। আচ্ছা, আমরা আপাতত যেহেতু কন্ট্যাক্ট ফর্ম 7 দিয়ে কন্ট্যাক্ট ফর্ম পেজ তৈরি করব, সেজন্য আমরা কন্ট্যাক্ট ফর্ম 7টা ইনস্টল দিলাম। ইনস্টল দেওয়ার পর ইনস্টল হয়ে গেলে আমরা এটাকে অ্যাক্টিভেট করব। ইনস্টলেশনটা একটু সময় নিতেছে, সমস্যা নেই। আমরা এই ফাঁকে আমরা একটা পেজ ক্রিয়েট করে নিই কন্ট্যাক্ট পেজ হিসেবে। পেজের নাম কন্ট্যাক্টে দিলাম। কন্টেন্টে আপাতত আমি কিছু ইউজ করলাম না, এখানে ইউজ করব হচ্ছে কন্ট্যাক্ট ফর্ম, যেখান থেকে ক্রিয়েট করব কন্ট্যাক্ট ফর্ম 7 থেকে, সেটার শর্টকাটটা আমি এই পেজে ইউজ করব। আচ্ছা, কন্ট্যাক্ট ফর্ম 7টা কন্ট্যাক্ট ফর্ম 7টা অ্যাক্টিভেটেড হয়ে গেছে। আমরা এর শর্টকাটটা নিয়ে যদি আমরা এই পেজে পেস্ট করে আপডেট দিই, সেক্ষেত্রে আমরা দেখতে পারবো এই কন্ট্যাক্ট পেজে আমার পেজ সেভ হয়ে গেছে, মানে কন্ট্যাক্ট ফর্মটা অলরেডি চলে আসছে। আমরা তো কন্ট্যাক্ট ফর্ম বিল্ড করি নাই, নো প্রবলেম। আমরা এবার একটা কন্ট্যাক্ট ফর্ম বিল্ড করব। সেটা করার জন্য আমরা কি করতে পারি, ল্যাঙ্গুয়েজ নেব না, ডিফল্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ, ইয়েস। এখানে আমরা দেখতে পারতেছি যে একটা কন্ট্যাক্ট ফর্ম আছে, সেটা হচ্ছে ইয়োর নেম, ইয়োর ইমেল রিকোয়ার্ড, সাবজেক্ট ইয়োর মেসেজ, আর হচ্ছে একটা সাবমিট বাটন, যেটা আমি এখানে দেখতে পারতেছি। আমরা এখানে চাচ্ছি না কোনো, না, সব কটা ফিল্ডই নিতে চাচ্ছি, এবং মোবাইল নামে আরেকটা ফিল্ড অ্যাড করতে চাচ্ছি সাবজেক্টের মতোই। সাবজেক্টের আগে আমরা মোবাইল নাম্বারটা নিতে পারি, মোবাইল, এইভাবে। এখন কথা হচ্ছে আমরা এই নেম ফিল্ডের জন্য এখানে আমি info@rafael.me আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিলাম। যদিও এটা অটোমেটিক্যালি ওয়ার্ডপ্রেস থেকে নিয়ে নিছে, কিন্তু আমি চাইলে এটা চেঞ্জ করে নিতে পারি। ব্যাস, কাজ শেষ। যদি আমরা এখনো এডিট করি নাই, এটাকে আমরা এডিট করব, ঠিক আছে। আপাতত আমরা এই কন্ট্যাক্ট ফর্মের নাম দিলাম কন্ট্যাক্ট ফর্ম। আমরা এটাকে ক্যামেল কেস দিয়ে
করে নিতে পারি। এখন আমরা ফর্মের প্রথমটা যেহেতু আমাদের টেক্সট ফিল্ড এবং রিকোয়ার্ড, সেহেতু আমরা টেক্সট ফিল্ডে আমরা রিকোয়ার্ড করে দিলাম, কোনো আইডি ক্লাস আমি ইউজ করলাম না। এখানে অপশনগুলো আছে, দেখলেই বুঝবেন। এটাকে আমি রিপ্লেস করে রিয়েল কন্ট্যাক্ট ফর্ম বানিয়ে দিলাম। ওকে, এখানে বলা আছে কপি দিস কোড এন্ড পেস্ট ইনটু দ্য ফর্ম লেফট। এই অংশটুকু ফর্মের লেফটের অংশতে আমরা নির্ধারিত যেখানে আমরা দেখাতে চাই সেখানে এই শর্টকাটটা ইউজ করব। আর এই শর্টকাটটা আমরা নিচে দিয়ে দিব, যেখানে ইওর নেমটা আছে সেই জায়গাটাতে আমরা এইখানে একবার ইউজ করছি, তাই এখানে দিয়ে দিলাম। ওকে, তারপরে আমাদের যে ফিল্ড আছে সেটা হচ্ছে ইমেল। এই জন্য আমরা আরেকটা ফর্ম জেনারেট করলাম, জেনারেট ইমেল। এটাও রিকোয়ার্ড এবং এইটাতে অন্য কোনো অপশন ইউজ করা হয় নাই। ঠিক আছে, আমরা এই শর্টকাটটাই আপাতত নিয়ে যাই, আমাদের যেহেতু আর কোনো কিছু লাগতেছে না। আমরা চাইলে আইডি সেট করতে পারি, সাইজ দিয়ে দিতে পারি, ক্লাস দিয়ে দিতে পারি, ম্যাক্স লেন দিয়ে দিতে পারি, টেক্সট প্লেস হোল্ডার টেক্সটও দিয়ে দিতে পারি। আপাতত আমরা একটা প্লেস হোল্ডার টেক্সট ইউজ করে দিলাম। Put your email here, এই টেক্সটটা দিতে পারি, দিলাম। তো ইমেলের ক্ষেত্রে আমরা শুধু নেমে দিলাম না, কিন্তু ইমেলের ক্ষেত্রে দিলাম। ওকে, আমরা সামনে আগাই, ইমেলের জায়গায় আমরা এটা চেঞ্জ করে নিলাম। দেন আমাদের আছে হচ্ছে মোবাইলটা আমরা আপাতত টেক্সট ফিল্ড হিসেবে নিলাম এবং এটা রিকোয়ার্ড না। আচ্ছা, put your mobile number, আমরা এই শর্টকাটটাও চেঞ্জ করে মোবাইলের জায়গায় দিয়ে দিলাম, মোবাইলের স্থানে দিয়ে দিলাম। তারপরে আমাদের হচ্ছে সাবজেক্ট, যেহেতু আমাদের মোবাইল নাম্বারটা এখানে শো করা দরকার, তাই মেসেজের বডিতে মোবাইল দিয়ে এটার ডাটাটা শো করে দিলাম। ওকে, আমার কাজ মোটামুটি শেষ। আমরা এই মোবাইলের শর্টকাটটা ইউজ করা শেষ। তারপর আমরা যাব সাবজেক্টের জন্য টেক্সট ফিল্ড রিকোয়ার্ড না। সো এখানে শুধু আমরা শর্টকাটটা চেঞ্জ করলেই আমাদের কাজ শেষ। ওকে, ফাইন, শর্টকাটটা দেওয়া শেষ। এবার মেসেজটা আমরা টেক্সট এরিয়া হিসেবে নিলাম, টেক্সট এরিয়া। এটাকে আমরা রিকোয়ার্ড করলাম না এবং কোনো প্লেস হোল্ডার টেক্সটও দিলাম না, শুধু আমরা এই শর্টকাটটা রিপ্লেস করে দিলাম এবং এখানে এই শর্টকাটটা চেঞ্জ করে দিলাম। ব্যাস, আমাদের কাজ অলমোস্ট শেষ। এখানে আমরা ইওর নেম, এখানে ইওর নেম, ইওর সাবজেক্ট, এগুলো যেভাবে আছে এভাবেই থাকলেও আমরা পরবর্তীতে এখান থেকে চেঞ্জ করে নিতে পারি। ফাইন, দেন আমরা এটাকে সেভ করলাম এবং এই কন্ট্যাক্ট ফর্মটা আমরা এখানে ব্যবহার করব। কন্ট্যাক্ট পেজে কন্ট্যাক্ট ফর্মের শর্টকাটটা দিয়ে দেওয়ার পর এই ফর্মটা অল্প একটু চেঞ্জ হয়েছে। এখানে ইওর নেমে কোনো প্লেস হোল্ডার টেক্সট নেই এবং একটা মোবাইল নামে একটা ফিল্ড যোগ হয়েছে। আমরা যদি এখন কন্ট্যাক্ট ফর্মটা
ফিল আপ না করে সাবমিট করতে যাই, সেক্ষেত্রে দেখবো যে আমাদের ভ্যালিডেশন এরর আসছে। সেক্ষেত্রে কী বলতেছে, নেম দিতে হবে। আমি আমার নাম দিলাম, ইমেল দিব, আমার ইমেল অ্যাড্রেস দিলাম, মোবাইল রিকোয়ার্ড না, সাবজেক্ট টেস্ট মেইল, আমরা এই সাবজেক্টটা দিলাম এবং আমরা এই সাবজেক্টটা কপি করেই মেসেজের টেক্সট করেই দিয়ে দিলাম এবং যখন সেন্ড দিলাম তখন ফেল টু সেন্ড ইউর মেসেজ। এই মেসেজটা দেখাচ্ছে এজন্যই যে আমরা যে কন্ট্যাক্ট ফর্মটা সাবমিট করতেছি সেটা হচ্ছে লোকাল সার্ভার থেকে, এবং আমার লোকাল সার্ভার থেকে মেইল সার্ভারটা কনফিগার করা নেই। এটা যখন লাইভ সার্ভারে দেওয়া হবে তখন এটা অটোমেটিক্যালি কাজ করবে। আমাদের কাজ অলমোস্ট শেষ। আমরা আবার কন্ট্যাক্ট ফর্মটাতে গিয়ে দেখতে পারি এখানে দুইটা কন্ট্যাক্ট ফর্ম আছে, যদিও আমরা একটা নিয়ে কাজ করতেছি, একটা অটোভাবে দেওয়া ছিল এই প্লাগইনের সাথে। ধন্যবাদ সবাইকে।